তো চলো শিলনোড়া এখানে আমি সর্ষে লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি, বেটে নিচ্ছি সর্ষেটা। একটু জল দিয়ে দিলাম। শিলনোড়ায় বেশ মিষ্টি লাগে খেতে, স্বাদ হয় তরকারিতে। থেকে সর্ষেটা বেটে নিচ্ছি। বন্ধ কর, টিপলাম। এরপর লঙ্কাগুলো বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা বেশ লাল কাঁচা ছিল, শুকনো লঙ্কার মতো টেস্ট হবে। এই যে বাটা হয়ে গেল, সর্ষে লঙ্কা পেঁয়াজ একসাথে বাটা কমপ্লিট। একটা টমেটো ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর এই যে মাছগুলোকে ধুয়ে কেটে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। একটু গরম হোক, ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখানোর পর দিয়ে দিলাম মাছ কড়াইয়ে। তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার তেল দিয়ে দিয়েছি আবারও আমি 5 ফোড়ন। একটু টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো ভালো করে এবার কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। ভালো করে টমেটোটা কষিয়ে গ্রেভি করে নিলাম। কষানোর পর দিয়ে দিয়েছি মশলা, সর্ষে বাটাটা। আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল। জলের এবার ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিয়েছি মাছগুলো। আর এবার ঝোল ফুটে উঠে গিয়েছে। এবার আমার মাছ কমপ্লিট রান্না হয়েছে। খুব সুন্দর লাগবে গরম ভাতে খেতে।